নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে স্বাগত। অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপি, স্বাদে গন্ধে একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। তো চলুন সহজ রেসিপিটা কিভাবে তৈরি করা যায় সেটাই দেখে নিই। তো কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপ মুগ ডাল। আমি আমার ঘরের সদস্য অনুযায়ী নিয়েছি ডালটা, আপনারা কম বেশি করে নিতে পারেন। মুগ ডালটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর দেখবেন হালকা লালচে হয়ে গেছে আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। এবার ওই শুকনো কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে, সাথে 2টো শুকনো লঙ্কা। এটাকেও প্রায় 1 মিনিট ধরে ভেজে নিলাম, যত সময় এর থেকে খুব সুন্দর একটা স্মেল না আসে। তারপরে এটাকে নামিয়ে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এবার ভেজে রাখা ডালটা কুকারে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, সাথে দিয়েছি 2 কাপ জল। আমি কুকারে সেদ্ধ করছি, আপনারা চাইলে যে কোনো পাত্রে সেদ্ধ করে নিতে পারেন। তো ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 2 সিটি লাগিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম প্রায় 4 থেকে 5 চামচ সর্ষের তেল। ভালো করে গরম করে নিয়েছি। ফোড়নে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। সাথেই দিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন। আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। এগুলো একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব যত সময় পর্যন্ত এর কালারটা চেঞ্জ না হয়ে যায় আর খুব সুন্দর একটা স্মেল না আসে। এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি থেতো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে পুরো মিহি করে বাটিনি, হালকা একটুখানি বেটে নিয়েছি। এবার এটাকেও প্রায় 1 মিনিট ধরে ভেজে নিতে হবে। হালকা একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম মাছের মাথা। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো মাছের মাথা এখানে ব্যবহার করতে পারেন। মাছের মাথাটাকে একটুখানি খুন্তি দিয়ে চেপে চেপে গুঁড়ো করে দিলাম, যাতে ভালো করে এটা ভাজা হয়ে যায়। সাথেই দিয়েছি 1 চামচ আদা বাটা। আদাটাকে আমি শুকনো শুকনো করে বেটে নিয়েছিলাম। আদা বাটাটা দেওয়ার পর মাছের মাথা আদা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। আমি 2 কাপ জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তার ভিতরে আরও 1 কাপ জল অ্যাড করেছি। সব কিছুর সঙ্গে ডালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন পুরোপুরি গলেও না যায় আবার শক্তও না থাকে। স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে ফুটতে দেব। অতিরিক্ত গলে গেলেও কিন্তু ডালটা ভালো লাগে না, আর সেটা বিয়েবাড়ির মতো একদমই হবে না বা অনুষ্ঠান বাড়ির মতো একদমই হবে না। তাই ডালটাকে একটুখানি দানা দানা রেখে দিতে হবে। ডালটা এখন ফুটে গিয়েছে, দেখুন খুব সুন্দর কিন্তু ডালে কালার এসেছে আর সেন্টটা তো খুবই সুন্দর আসছে। বাড়িতে তৈরি করলে বুঝতে পারবেন একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু তৈরি হবে। যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা শিলনোড়ায় ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সেটাও এর ভিতরে অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। অনেক সময় কি হয়, এরকম শুকনো মশলা উপর থেকে ছাড়লে কিন্তু মশলাটা দলা পেকে যায়। আপনারা 2 চামচ জল দিয়ে ভালো করে মশলাটা গুলে নিয়ে তারপরেও ডালের ভিতর অ্যাড করে দিতে পারেন। এই ভাজা মশলাটার জন্যই কিন্তু দারুণ সেন্ট বের হয়। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। হালকা একটু মিষ্টি মিষ্টি হলে ডালটা খেতে ভালো লাগে, তাই এখানে 2 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে ডালটা রান্না করলেই এটা রেডি হয়ে যাবে। প্রথমেই বলেছিলাম ডালটা বেশি পরিমাণে গলিয়ে নেওয়া যাবে না, একটুখানি দানা দানা থাকবে, আবার কিছু পরিমাণ ডাল গলে যাবে। ঠিক এরকমভাবেই কিন্তু ডালটাকে সেদ্ধ করতে হবে। তাই প্রেশার কুকারে আপনারা যদি সিটি লাগাতে চান তাহলে 2 সিটি মিডিয়াম ফ্লেমে লাগিয়ে নেবেন, তাহলেই দেখবেন ডালটা পারফেক্টভাবে সেদ্ধ হবে। গাঢ়টা ঠিক এরকম রাখবো, বেশি পাতলা হলে কিন্তু মুগ ডাল ভালো লাগে না মাছের মাথা দিয়ে, আর অনুষ্ঠান বাড়িতে একটু গাঢ়ই রাখে, তাই এরকম অবস্থায় কিন্তু ডালটাকে নামিয়ে নিতে হবে। আপনারা চাইলে সবার শেষে একটুখানি ঘি এর ভিতরে অ্যাড করে দিতে পারেন। ডালটাকে নামিয়ে নিয়েছি, দেখুন কতটা গাঢ় রেখেছি আমি বা কতটা পাতলা। বেশি গাঢ়ও রাখা যাবে না আবার বেশি পাতলাও না, মিডিয়ামভাবে কিন্তু ডালটাকে নামিয়ে নিতে হবে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, দারুণ স্বাদে গন্ধে তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডাল রেসিপি। বাড়িতে তৈরি করে দেখবেন, সবার অবশ্যই পছন্দ হবে। কেমন লাগলো রেসিপিটা কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য।
ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে তারা ওই রেসিপি ট্রাই করতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।